এটা একটা মিউটেশন নোটিশ, এটা দলিল মিউটেশনের কম্পিউটার জেনারেটেড নোটিশ। এটা বাংলার ভূমি পোর্টাল, বাংলারভূমি.gov.in এই পোর্টাল থেকে ডাউনলোড করা। ওই পোর্টালে বা বাংলারভূমি.gov.in মিউটেশনের জন্য আবেদন করা হয়েছিল এবং এই দেখুন এই তারিখটা দেখুন, এই যে 6/1/2024 এই তারিখে আবেদন করা হয়েছিল। এইখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, যে মোবাইল নাম্বারটি সেখানে পুট করা হয়েছিল আবেদনের সময়, সেই মোবাইল নাম্বারে ওটিপি এসেছিল এবং একটা ইমেল আইডি দেওয়া আছে এখানে দেখুন। এই ইমেল আইডিতে ওটিপি এসেছিল আবেদন করার সময়। তার উপরে দেখুন ভূমি সংস্কার আইনের 50, 56 এবং 57 ধারার প্রদত্ত ক্ষমতা বলে, মানে এই ধারা অনুযায়ী এই নোটিশটি প্রদান করে হয়ে থাকে। দেখুন এইটা জেলা পুরুলিয়া লেখা থেকে, ব্লক বান্দোয়ান, মৌজা জোড়াসাল। আর এইখানে যে নাম্বারটা আছে এটা হচ্ছে 1407। 1407 হচ্ছে কোড নাম্বার, 14 হচ্ছে জেলার কোড পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং 7 হচ্ছে ব্লকের কোড, আর 046 হচ্ছে জেল নাম্বার। এটা জেল নাম্বার ধরে নিতে হবে, এখানে যদিও জেল নাম্বারটি আলাদাভাবে লেখা নেই, তো এটা জেল নাম্বার ধরে নিতে হবে। দেখুন মিউটেশন লেখা আছে। শুনানি নোটিশ অর্থাৎ হিয়ারিং নোটিশ, এখানে কেস নাম্বার দেখুন লেখা আছে, কেস নাম্বার MN মানে মিউটেশন, শর্ট ফর্ম MN মিউটেশন। 2024 মানে 2024 সালের 1407 মানে হচ্ছে 1407 হচ্ছে জেলার কোড হচ্ছে 14 এবং 07টা হচ্ছে ব্লকের কোড, আর কেস নাম্বারটা হচ্ছে মিউটেশন, কেস নাম্বারটা হচ্ছে 6। তারিখ 6/1/2024 তারিখে আবেদন করা হয়েছিল। এখানে দেখুন বাদীর নাম, বাদী মানে হচ্ছে যিনি আবেদন করেছেন, বাদীর নাম হচ্ছে, এখানে দেখুন লেখা আছে যে ইংরেজিতে টাইপ করা হয়েছিল তাই ইংরেজিতে নাম চলে এসেছে। এখানে বাংলাতে অটোমেটিক্যালি এখানে বাংলাতেও চলে আসে কম্পিউটার সিস্টেমে, এখানে আসেনি যদিও। পিতার নাম এখানে দেখুন লেখা আছে এবং তার ঠিকানাটা লেখা আছে। এখানে বিবাদী বলতে হচ্ছে যারা দ্বিতীয় পক্ষ। এই যে এতগুলো নাম দেখতে পাচ্ছেন এগুলো বিবাদী, এগুলো হচ্ছে এই ব্যক্তিটি যে জায়গাতে যে প্লটটাতে জমি কিনেছিলেন সেই প্লটটাতে এই 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 নামগুলো, এই যে যারা দেখতে পাচ্ছেন এনারা সবাই ওই প্লটে অংশী আছেন, কিন্তু এনারা কিন্তু কেউ জমি বিক্রি করেনি, কিন্তু এনাদের মধ্যে কেউ বা দুজন একজন বা তিনজন বা চারজন কেউ না কেউ জমি বিক্রি করে থাকতে পারে। সেই জন্য এদের কাছ থেকে এই বাদী ব্যক্তি এনাদের কাছ থেকে জমি কিনেছে বলেন তার নামে রেকর্ড করার জন্য ইনি আবেদন করেছেন অনলাইনের মাধ্যমে। এনাদের দেখুন, এনাদের পিতার নাম এই ডান সাইড লেখা আছে এবং একেবারে পুরোপুরি ডান সাইডে লেখা আছে এনাদের ঠিকানা। এখানে নিজও লেখা আছে, মানে যে মৌজায় জমিটি আছে সেই মৌজায় বাড়ি, তার জন্য এখানে নিজ অর্থাৎ ঠিকানা নিজও লেখা আছে। তাছাড়াও যাদের অন্যান্য মৌজায় বাড়ি বা যার যেখানে বাড়ি সেখানে এটা লেখা থাকে। এখানে দেখুন এত দ্বারা জানানো যাইতেছে যে 6/1/2024 তারিখের আবেদনের ভিত্তিতে জোড়াসাল মৌজার নিম্ন তফসিল বর্ণিত দাগের সরজমিনের শুনানি গ্রহণ করা হইবে। 6 তারিখে আবেদন করা হয়েছিল জোড়াসাল মৌজার নিম্ন তফসিল বর্ণিত, নিম্নে তফসিলটা আছে, তফসিলটা হচ্ছে কোন মৌজা কোন ব্লক কোন কোন প্লট। এটা দেখুন, এটা প্রথম পৃষ্ঠা, পেজ 1 of 2, মানে এটা 1 নম্বর পৃষ্ঠা। এটা 2 পৃষ্ঠার নোটিশ, কোন কোন পৃষ্ঠা প্লট কম থাকলে 1 পৃষ্ঠাতে হয়ে যায়। এটা দেখুন, এটা এই যে এইদিকে আছে পেজ 2 of 2, এটা 2 নম্বর পৃষ্ঠা। তাহলে এই যে লেখা আছে যে সরজমিনের শুনানি গ্রহণ করা হইবে, আপনাকে আপনার বক্তব্যের সমর্থনে যাবতীয় তথ্য প্রমাণাদি সহ 18/1/2024 তারিখে অর্থাৎ 18 তারিখে হিয়ারিংটা হবে। কোথায় হবে দেখুন, টাইমটা লেখা আছে 11:55 AM টার সময়। নিম্ন স্বাক্ষরকারীর করণের উপস্থিত থাকিতে আদেশ দেওয়া যাইতেছে। নিম্ন স্বাক্ষর মানে হচ্ছে একেবারে শেষে যে নিম্নে স্বাক্ষর করে আছেন দেখুন, রাজস্ব আধিকারিক, সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ মানে BLRO অফিস। এখানে রাজস্ব আধিকারিক সাহেবের সিগনেচার নেই, সহি নেই, সিল সহি নেই, এই কারণে যেহেতু এটা কম্পিউটার জেনারেটেড নোটিশ। এখানে লেখা আছে দেখুন, দিস ইজ এ সিস্টেম জেনারেটেড নোটিশ এন্ড ডাজ নট রেকর্ড এনি সিগনেচার। এটাতে কোনো সিগনেচারের দরকার হবে না। তাহলে এখানে নিম্ন স্বাক্ষরকারীর করণে উপস্থিত থাকিতে আদেশ দেওয়া যাইতেছে যে অন্যথায় আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হইবে। যা যা আইন আছে সেটা ওনারা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নোটিশটি বার করা হয়েছে 17/1/2024-এ। এই দেখুন প্রত্যেক পৃষ্ঠায় এই জিনিসটি উপরে লেখা থাকবে, যেটা প্রথম পৃষ্ঠায় ছিল, এই যে জেলা মৌজা ব্লক জেল নাম্বার শুনানি নোটিশ কেস নাম্বার প্রত্যেকটি পৃষ্ঠায় থাকবে এবং ডেটটা থাকবে। এখানে মৌজা দেখুন তফসিলটা হচ্ছে এইটা। এই প্লট নাম্বারগুলোতে এই যে 571, 571, 571, 580, 580 দুটি প্লট আছে, কিন্তু যেহেতু 3বার করে লেখা হয়েছে এই দুটি প্লট, কারণ খতিয়ান নাম্বার আলাদা আলাদা আছে এখানে, সে কারণে। কবে জেনারেট হয়েছে নোটিশটি দেখুন, 8 তারিখে, 8/1/2024, ব্লক বান্দোয়ান, জেলা পুরুলিয়া, রাজস্ব আধিকারিক, সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ। এটা ছিল নোটিশের পুরো রিভিউ, আপনাদেরকে সাধারণ আইডিয়া দেওয়ার জন্য। এইরকম মিউটেশন নোটিশ হয় আপনাদেরকে সামান্য ধারণা দিলাম। যদিও এখানে নামগুলো আমি যদিও এগুলোকে হাইড করা হয়, মুছে দেওয়া হয় নামগুলো,
যাতে কপিরাইট ক্লেম না আসে। কিন্তু এইগুলো সহজেই পাওয়া যায়, প্লট নাম্বার পেলেই বা কেস নাম্বার পেলেই তো এগুলো ম্যাটার করে না। এগুলো নাম জেনেও কেউ কিছু করতে পারবে না, এগুলো জমি জায়গার ব্যাপার। নোটিশ অনেকেই পেতে পারে, প্লট নাম্বার সার্চিং করে যে কেউ দেখতে পারে, যে কোনো জেলার পশ্চিমবঙ্গের যে কোনো ব্লকের দেখতে পারেন। তাই আপনাদেরকে জানানোর জন্য এই রকম লেখা থাকে, বাদী যিনি আবেদন করেন এবং বিবাদী যারা ওই প্লটে থাকেন, এইটা হচ্ছে পুরোটা নোটিশের একটা নমুনা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম বিভিন্ন তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।